এই হচ্ছে মেন রোড, এই হচ্ছে মহিন্দ্রা লজিস্টিক কোম্পানি। যেমন কথা তেমন কাজ। আমি আমার সরকারি পাঠশালা এই প্ল্যাটফর্মে স্নেহের যত দর্শকবিন্দু আছে তাদের বলে দিয়েছিলাম 11 রকমের কাজ আসবে, এবং সেই 11 রকমের কাজের মধ্যে যে যে কাজগুলো আছে, ওয়্যার হাউস আছে, ফ্লিপকার্ট, মিশো, সুইগি রয়েছে, পার্মানেন্ট জব রয়েছে, তোমাদের আন্ডার গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল বলো বা যেগুলি বলো, নানান রকম যে কাজগুলো বলো, সেইগুলোর মধ্যে তোমাদের একটা কাজ কিন্তু নিয়ে চলে এসেছি। অর্থাৎ আমি বলেছিলাম নিয়ে আসবো, আমি নিয়ে চলে এসেছি। ওকে, আজকের যে কাজটা, ছেলে মেয়ে দুজনেই একটা জায়গায় বসে কাজ করতে পারবে, এবং কাজ হচ্ছে শুধু ডান হাত বা বাঁ হাত দিয়ে কাজ করতে হবে। কোনো আলাদা ভারী ভারকামের কোনো কাজ নেই, কোনো টাফ কাজ নেই, না টার্গেট আছে। কিন্তু আজকে তোমাদের বিরাট বড় একটা কথা বলবো, যেটা আমি বুঝে নিয়েছি যে এবার সেটা হতে চলেছে। তোমরা এত বড় একটা ভুল করছো, তোমরা কল্পনা করতে পারবে না। রিয়েলি বলছি। কেন বলো তো? আজকে তোমাদের অগ্রিম সতর্ক করে দিচ্ছি, মন দিয়ে ভালো করে শোনো। আমি আজকের কাজের ডিটেলস তো তোমাদের বলবোই, অবশ্যই বলবো। আর এই কাজটা অলরেডি বহুদিন আগে আমার প্ল্যাটফর্মে আমি দিয়ে দিয়েছিলাম, কিন্তু তখন ভ্যাকেন্সিস কমপ্লিট হয়ে গিয়েছিল। আবার ছেলে মেয়ে একসঙ্গে করতে পারবে, এবং তার ভ্যাকেন্সিস আবার ওপেন হয়েছে। শুধু আমি সেখানে কথা বলেছিলাম এবং বলেছিলাম এই রকম একটা কাজ আবার দাও, এবং ভ্যাকেন্সিস কিন্তু আবার ওপেন হয়েছে। তবে হ্যাঁ, সীমিত, এবং এই কাজেতে পরিবর্তন এসেছে। আজকে তোমাদের ভুলের জন্য তোমাদের কত বড় ক্ষতি হচ্ছে তোমরা জানো? তোমাদের কি ক্ষতি করছো তোমরা? নিজেরা শোনো, ভালো করে শুনবে। পশ্চিমবঙ্গের এমনি কাজের প্রচন্ড আকাল পড়েছে, তোমরা ভালো করে জানো। বহু ছাত্রছাত্রী আছে আমার কাছে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে পড়াচ্ছি, তাদের ক্লাস চলছে, সবই ঠিক আছে। কিন্তু এবার যেটা হচ্ছে, এবার ইউটিউব খুললেই না কাজ দেখতে পাচ্ছি, নানান জায়গায় কাজ। এবার এখানে আমি ধরো বেকার, এবার আমি কাজ খুঁজছি, বহুত প্ল্যাটফর্ম পেয়ে গেছি, সেখানে কাজ দেখছি, কন্ট্যাক্ট করছি, ভালো লাগছে না, অন্য প্ল্যাটফর্মে চলে গেলাম, ভালো লাগলো না, অন্য প্ল্যাটফর্মে চলে গেলাম। এবার যখন আমরা এইগুলো করতে শুরু করে দিয়েছি না, এবার আমাদের মাইন্ডে একটা জিনিস চলে এসছে, কাজের আকাল কে বলেছে? কাজ তো এনাফ রয়েছে। এবার আমার কাজ হচ্ছে যে আমি আমার সুইটেবল কাজটাকে খুঁজে নেবো, তারপর সেখানে জয়েন করে যাবো। এবার এখানে হচ্ছে কি, 10 জনের মধ্যে 9 জনা সেই সুইটেবল কাজকে না খুঁজে পাচ্ছে না। রিয়েলি বলছি তোমাদের, কেন খুঁজে পাচ্ছে না জানো তো? কারণ তাদের সামনে অনেক অপশন হয়ে গেছে। তারা এনাফ ইউটিউব প্ল্যাটফর্মে শুধু কাজ লিখলে, কয়েক আর বর্গীর জ লিখলে নানান প্ল্যাটফর্ম চলে এসছে, নাও তোমাকে কাজ দিচ্ছি, এসো এসো এসো, সবাই না মানে বাছাই করতে শুরু করেছে, কারণ এনাফ কাজ পেয়ে গেছে না। কিন্তু এখানে তোমাদের যে বড় ভুলটা তোমরা করছো, যে যতক্ষণ না আমি আমার একটা সুইটেবল কাজ পাচ্ছি ততক্ষণ করব না। সেখানে কিন্তু বিশেষ করে ছেলেদের, মেয়েদের অবশ্যই, মেয়েদের ক্ষেত্রে ঠিক আছে যে তোমরা তোমাদের সেফটি জোনটাকে দেখবে, বাড়ির থেকে বেশি দূর হবে না, নানানগুলো দেখে তোমরা করবে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে কোনো একটা জায়গায় বলবো, কোনো একটা সীমাবদ্ধ বা লিমিটেশন তারা খুঁজে নিয়েছে, যে আমার কমফর্ট জোনের মধ্যে এইরকম টাইপের কাজ পেলেই করবো। আর এটা করতে গিয়ে কত রকমের কাজকে তোমরা যে ছেড়ে দিচ্ছ কল্পনা করতে পারবে না। এবার যেটা হবে, আর যেটা আমি বুঝে গেছি, সেটা কি বলতো? যেমন আজকের কাজটায় কোনো টাকা লাগবে না, ফ্রি অফ কস্টে। কিন্তু এবার তোমাদের হবে যে যারা বা যে কোম্পানিগুলো তোমাদের কাজ দিচ্ছে, সেই কোম্পানির যে ওনাররা, তারা তো নিশ্চয়ই মার্কেটে গিয়ে বলে বেড়াবে না যে তোমাকে কাজ দিচ্ছি, তুমি চলে এসো, ও ভাই শোনো তোমাকে কাজ দিচ্ছি, চলে এসো, আমার এখানে ভ্যাকেন্সিস রয়েছে। তারা তো বলবে না। তারা কি করছে? তারা এবার কিছু এজেন্সি বা কিছু এজেন্ট এর মাধ্যমে কিন্তু তারা এখানে মানে নিয়োগ করছে, এবং তাদেরকে কিছু দিতে হচ্ছে। সেই যে দেওয়ার ব্যাপারটা, সেই যে জিনিসটা, সেটা কোথাও একটা তোমার স্যালারির উপর প্রভাব পড়বে। হয়তো তুমি 17,000 পাবে বা 18,000 পাবে, সেখান থেকে 200 টাকা বা 300 টাকা কেটে নেওয়া হচ্ছে। কেন? তো তোমার মাইনে থেকে তাদেরকে দেওয়া হচ্ছে। এবার হয়ে গেছে কোন জিনিসটা, এবার তোমরা যে ফ্রি অফ কস্টে কাজটা পাচ্ছ, এই ফ্রি অফ কস্টে কাজটাও কিন্তু ধীরে ধীরে মার্কেট থেকে বিলুপ্ত হয়ে যাবে। আমি সত্যি বলছি তোমাদের, ফ্রি অফ কস্টে কাজও কিন্তু এবার আস্তে আস্তে মার্কেটে তোমরা পাবে না। সব কাজে দেখবে পেমেন্ট করতে হবে। 100 হোক, 200 হোক, 600 হোক, 1000 হোক, যাই হোক, তোমাদের পেমেন্ট করি তবে কাজটা ঢুকতে হবে।
আর যেখানে পেমেন্ট করতে হবে টাকার ব্যাপার থাকবে সেখানে ভয় লাগে, তাই না? তো যখন দেখবে সব জায়গাতে এবার টাকার ব্যাপার চলে আসছে, তখন দেখবে তোমাদের কিন্তু আরে কমফোর্ট জোনটা তোমাদের থেকে অনেক দূরে চলে যাবে। বাবা যে কোনো একটা কাজ পেলেই হচ্ছে। তাই তোমাদের বারবার বলছি, এখনো পর্যন্ত মার্কেটে ফ্রি অফ কস্টের কাজ আছে। তাই যখন যেগুলো দেব সেগুলোকে ভালো করে দেখো। আজকের কাজে 16,000 স্যালারিটা কম নয়, ছেলে মেয়ে একসঙ্গে অফিসিয়াল ভাবে কাজটা করতে পারবে। তাই তোমাদেরকে একটা কথাই বলবো, যদি সরকারি পাঠশালাকে সেইভাবে ভরসা করো, বিশ্বাস করো, এবং তোমরা জানো আমি মুখের উপর কথা বলি, কারোর খারাপ লাগুক ভালো লাগুক আমার যায় আসে না। আমি এইটুকুই জানবো, আমার কথা যদি কারোর খারাপ লাগুক বা ভালো লেগে যদি সেই কাজটা করে নিল কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে, তাহলে তারই ভালো। আর আমি আমার দর্শকদেরকে প্রচুর ভালোবাসি, যার জন্য আমার কোনো ভুল হয়ে গেলে আমি ওপেনলি কান ধরে পর্যন্ত ক্ষমা চেয়েছি আমার এই প্ল্যাটফর্মে, কারণ তোমাদের আমার প্রতি বিশ্বাস। আজকের কাজটা শুরু করছি, বারবার বলছি কোনো রকম চুজেবল করতে যাবে না। কাজ যখন মনে হবে না ঠিক আছে, ঢুকে যাও, আমার এই প্ল্যাটফর্ম থেকে আবার কাজ দেবো সেটা দেখে নেবে, কিন্তু ঢুকে যাও, ঠিক আছে? চলো শুরু করছি। আজকের কাজটা কিন্তু পুরোপুরি পার্মানেন্ট কাজ রয়েছে, কোনো রকম ভাবে মানে বুঝতেই পারছো এরা কাজ নয়, অফিসিয়াল কাজ রয়েছে, ছেলে মেয়ে একসঙ্গে করতে পারবে। তোমাদের সীমিত সময় রয়েছে, বেশি সময় পাবে না, ইমিডিয়েট জয়েনিং বলেছে, ওকে? সেইখানেই কিন্তু। আচ্ছা, ছেলে ও মেয়ে উভয় করতে পারছো, স্যালারি 16,000 রয়েছে, অফিসিয়াল জব রয়েছে, এবং এখানে তোমাদের বাস ফ্রি রয়েছে, অর্থাৎ কিছু লোকেশন থেকে তোমাদের বাস ফ্রি দিচ্ছে। তো এই কাজটা দিয়েছিলাম, কিন্তু তখন ভ্যাকেন্সিস কমপ্লিট হয়েছিল, ভ্যাকেন্সিস আবার চালু করেছে, এবার মানে সংখ্যাটাকে বাড়িয়েছে, আসন সংখ্যাটাকে বাড়িয়েছে। চলো শুরু করছি আজকের ভিডিও, মন দিয়ে শোনো। এবং এখানে অনেকগুলো পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনটা তোমাদের বলে দিচ্ছি, এবং তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দেবো, সেই নাম্বারটাও চেঞ্জ হয়ে গেছে, সেই নাম্বারটা ফোন করে তোমরা কিন্তু জয়েনিং করবে, ফ্রি অফ কস্টে, কোনো টাকা লাগছে না। কিন্তু তোমরা যদি এটাকেও ছেড়ে দাও এবং এভাবে ছাড়তেই থাকো, তাহলে কিন্তু পরবর্তীকালে টাকা ছাড়া কাজ হবে না, তখন কিন্তু আর আমাকে বলো না, কারণ রিয়েলি বলছি ফ্রি অফ কস্টের কাজ খুঁজতে খুঁজতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। চলো, তো এখানে তোমাদের যেটা রয়েছে বলে দিচ্ছি, অবশ্যই পার্মানেন্ট, এবং পার্মানেন্ট মানে হচ্ছে যে পেপার মানে ফর্মালিটিস, তোমাদের পেপার অর্থাৎ ডকুমেন্টস গুলো, যেখানে বলা হয়েছে কোম্পানির তরফ থেকে যে তোমাদের ডকুমেন্টস গুলো যেন ঠিক থাকে, কারণ 16,000 স্যালারি কম নয়, 8 ঘন্টা ডিউটি, একদম 8 ঘন্টা ডিউটি, ওকে? তো এখানে মেয়েদের তো বিরাট সুবিধা আছে এখানে, সেটাও শুনে নাও, বলে দিচ্ছি। তবে হ্যাঁ, ছেলে বা মেয়ে যারাই ভিডিওটা দেখছো, তারা তাদের ডকুমেন্টসটাকে ঠিক রাখো, ডকুমেন্টসকে ঠিক রাখো। ডকুমেন্টস যদি নাম অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড, এইগুলোর সঙ্গে যেন নামটা ঠিক থাকে, আর তোমাদের অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যেন তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ডের স্পেলিংটা ঠিক থাকে, কারণ যেহেতু পার্মানেন্ট জব, তাই এখানে পেপারের কিন্তু একটা ব্যাপার রয়েছে। আচ্ছা, এইগুলি পরিবর্তন এসছে কিন্তু। তো পেপার, ডকুমেন্টস, স্পেলিং, নাম্বার, ডেট অফ বার্থ সব যেন ঠিকঠাক থাকে, এটা মাথায় রাখবে। আচ্ছা, এরপরে যাচ্ছি এক্সট্রা ফেসিলিটিস। এক্সট্রা মানে যেহেতু পার্মানেন্ট জব, তাই এখানে অবশ্যই এক্সট্রা ফেসিলিটিস আছে। আচ্ছা, এরপরে আছি ইমিডিয়েট জয়েনিং। কেন বলছে? এমনি মার্কেটে জবের ক্রাইসিস ধীরে ধীরে বাড়ছে, সেখানে প্রচুর পরিমাণে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, তাই এখানে অবশ্যই এটা যেহেতু পার্মানেন্ট জব, তাই এখানে এরকম একটা কাজের জন্য বহু পরিমাণে অ্যাপ্লাই করবে, এর জন্যই এটা ইমিডিয়েট জয়েনিং বলেছে, সময়টা সীমিত এটার জন্য। তবে একটাই কন্ডিশন, সম্পূর্ণ ভিডিও না দেখে কল করা যাবে না, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, উনি তোমাদেরকে কোনো ডিটেলসই দেবে না, হ্যাঁ কি না তার জন্য ফোন করবে, বাদ বাকিটা উনি বলবেন, ভিডিওর ডিটেলস তোমাদেরকে আর বলতে যাবে না, ঠিক আছে? তাই ফুল ভিডিও দেখে ফোনটা করবে অবশ্যই। আচ্ছা, সেটা তোমাদের ব্যাপার। চলো এবার আমি শুরু করছি। দেখো এখানে ভালো করে বুঝে নাও যে তোমাদের এখানে যেহেতু পার্মানেন্ট জব রয়েছে, হ্যাঁ, সীমিত সময়, মাহিনা কি 16,000 টাকা মাইনে পাচ্ছ, একদম আমি জলের মতন বোঝাচ্ছি, 16,000 টাকা মাইনে পাচ্ছ, তুমি হাতে পাচ্ছ 12,178 বা তার থেকে একটু বেশি হবে। অ্যাটেন্ডেন্স বোনাস রয়েছে 1,000 টাকা, নাইট অ্যালাউন্স রয়েছে 70 টাকা পার নাইট রয়েছে। ইনসেন্টিভ অর্থাৎ 3 থেকে 4,000 টাকা ইনসেন্টিভ, অর্থাৎ তোমাদের মাইনে বাড়বে, সেটা 6 মাস হোক বা 1 বছর হোক, তোমাদের স্যালারি এখানে বাড়ছে। আর এইটা সব থেকে বড় কথা যে তোমাদের ইনসেন্টিভটা 3 থেকে 4,000 রয়েছে, মানে তুমি কল্পনা করো যদি এটা বছরেই হয়, তাহলে তোমার মাইনে 2-3 বছর পর কোথায় গিয়ে ঠেকছে,
যেহেতু পার্মানেন্ট জব তাই ইনসেনটিভের পরিমাণটা বেশি রয়েছে। ওকে, আচ্ছা এরপরে যাচ্ছি পিএফ অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড রয়েছে, অর্থাৎ তুমি যখন রিটায়ার করছো এখান থেকে, যেহেতু পার্মানেন্ট তাই তোমাদের কিন্তু আফটার রিটায়ার পর কিন্তু তোমাকে মোটা একটা অঙ্কের টাকা বা তোমাদের পেনশন টাইপের প্রতি মাসে তোমার অ্যাকাউন্টে ঢুকবে। এরপরে আছি এএসআইসি অর্থাৎ ইএসআইসি মানে হচ্ছে তোমাদের কিন্তু মেডিকেল অর্থাৎ মেডিক্লেমের সুবিধা রয়েছে। তোমার এই কাজটা জয়েন করার জন্য তোমার পুরো ফ্যামিলি কিন্তু মেডিকেল পাচ্ছে। আর ওটি ওভার টাইম, তাহলে একটা জিনিস বোঝো, তুমি যে স্যালারি পাচ্ছ তার সঙ্গে আমার ওভার টাইম যুক্ত হচ্ছে, নাইট অ্যালাউন্স রয়েছে, বোনাস রয়েছে, তোমার স্যালারি কিন্তু চরম জায়গায় পৌঁছাবে। তুমি এটাকে নিজে হিসাব করবে। আর এই কাজটা পরিষ্কার বলছি, কোনো রকম ভাবে কোনো চার্জ নেওয়া হবে না, একদম ফ্রি অফ কস্টে। কিন্তু যারা তোমাদেরকে কাজে ঢোকাচ্ছে তারা নিশ্চয়ই নিঃস্বার্থে কাজ করছে না, কিন্তু তারা ফ্রিতে দিচ্ছে, এটাই একটা বড় কথা। তারা কিভাবে করছে, স্বার্থে করছে নিঃস্বার্থে করছে আমার দেখার দরকার নেই, আমি কাজটা ফ্রিতে পাচ্ছি এটাই বড় কথা। কিন্তু এটা বেশি দিন থাকবে না, কারণ তোমরা এত চুজ করতে শুরু করে দিয়েছো, আমি তো বুঝতে পারছি এটা প্রচুর পরিমাণে চুজ হচ্ছে। কি করে বুঝলাম বলো তো? আমি আমার এই প্ল্যাটফর্মে এরকম ফ্রি অফ কস্টের কাজ অনেক দিয়েছি, বহুজনা জয়েনিং করেছে এবং আমি তোমাদের দেখিয়েও দিয়েছি। তারপরেও একটা জিনিস ভেবে দেখো যে এতজন ভিডিওটাকে দেখছে, এতজন রয়েছে, মানলাম লোকেশন থেকে কারো অনেক দূরে হয়ে গেল, সে করতে পারলো না, কিন্তু লোকেশনের কাছাকাছি যারা রয়েছে তারা তো দেখছে বহুজনা, তারপরেও তারা কমেন্ট করছে স্যার একটু ভালো কাজ দেখুন আরেকটা। মানে বুঝতে পারছো কি বললাম? তো এবার কথা হচ্ছে তোমরা এত চুজ করতে যেও না, কারণ রিয়েলি বলছি মার্কেটে এবার জবের এত ক্রাইসিস পড়তে চলেছে, টাকার বিনিময়ে কাজ হবে এবার, আর অলরেডি স্টার্ট হয়ে গেছে, আমার কাছে সেইগুলোও চলে এসেছে। এবার বলো কি বলবে? আচ্ছা চলো এবার যাচ্ছি এলিজিবিলিটি। দেখো এখানে কিন্তু বয়সের একটা ফ্যাক্টর রয়েছে এবং বয়স কিন্তু তোমাদের বাড়িয়ে নেওয়া যাবে। কি করে বাড়িয়ে নেওয়া যাবে সেটা বলে দেবো আমি। বয়সের ফ্যাক্টরটা কিরকম রয়েছে, এবং দেখো এখানে অবশ্যই মেল ফিমেল দুজনে অ্যাপ্লাই করতে পারবে। আর বয়সটা যেহেতু বাড়িয়ে নেওয়া যাবে তাই বয়সটা কিন্তু ভিডিওর শেষে বলবো, এখন কিন্তু বলবো না, কারণ বয়সটাকে বাড়ানো যাবে কিভাবে সেটাও তোমাদের বলে দিচ্ছি। কারণ যে বয়সটা বলবো অবশ্যই বয়সটা 40-এর কাছাকাছি আছে, কিন্তু তবুও বয়সটাকে বাড়ানো যাবে 35-30 পর্যন্ত বা 40 পর্যন্ত আছে, তারপরও বাড়ানো যাবে সেটা বলে দিচ্ছি। তাই এক্সাক্ট বয়সটা বলে দিচ্ছি, মেল ফিমেল দুজনে আলাদা আলাদা করে আছে, তাই তোমাদের বয়স নিয়ে কোনো চাপ হবে না, কোনো চাপ হবে না, রিল্যাক্স থাকো। আচ্ছা এরপরে বয়সটা কিন্তু আমি শেষে বলবো, আগেই বলে দিচ্ছি, তোমাদেরকে দেখানোর জন্য বয়সটাকে শেষে বলবো আমার কোনো ইচ্ছা নেই। ওকে, আমার অনেক কাজ রয়েছে, ভোটের ডিউটি আছে, প্রচন্ড প্রেসারে আছি, কাজটা এলো আবার তাই তোমাদের সামনে তুলে ধরছি। এবার যাচ্ছি, এখানে অবশ্যই মেল ফিমেল দুজনে অ্যাপ্লাই করতে পারছো। কাজটা তোমাদের কি থাকবে, কাজ কিছু না, নর্মালি বলছি, ধরো এই যে ধরো একটা জিনিস রয়েছে, এর পেছনে একটা কিউআর কোড থাকবে, তোমাকে হাতে একটা বন্দুকের মতো জাস্ট স্ক্যান করতে হবে, নিশ্চয়ই এগুলো তোমরা জানো। প্লাস হচ্ছে দেখবে যখন আমরা কোনো শপিং করতে যাচ্ছি, তাহলে শপিং যখন হয়, যখন স্টোরে শপিং করছি, সেটা স্টাইল বাজার হোক, বিগ বাজার হোক, কলকাতা বাজার হোক, বাজার কলকাতা হোক, ফ্যাশন বাজার হোক, যেখানে হোক, আমরা যখন শোরুমগুলোতে ঢুকি, যে আমরা মার্কেটিংটা করলাম সেটা যখন আমরা যেখানে বিলিংটা করব, ওই বিলিং এর কাজ রয়েছে। বিলিং এর জায়গায় দুটো কাজ থাকে, এক হচ্ছে স্ক্যানিং করা আর একটা হচ্ছে বিলিং বার করা, তাই না? এই কাজ রয়েছে। আর স্টক ম্যানেজমেন্ট রয়েছে, তোমাকে পিকিং করতে হবে, প্যাকিং করতে হবে, স্টক ম্যানেজমেন্ট করতে হবে, কি মাল গেল কি মাল বেরোলো এইটা একটা হিসাব রাখতে হবে। তারপরে তোমার এক্সপোর্ট ইম্পোর্টের একটা ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে কাজ আছে। মানে অনেকগুলো কিন্তু পোস্ট রয়েছে, অনেকগুলো পোস্ট রয়েছে। হ্যাঁ, আচ্ছা ভিডিওর শেষে তোমাদের একটা জিনিস বলবো, যে যখন তোমাদের ইন্টারভিউ হবে, তোমরা ইন্টারভিউতে অ্যাকচুয়ালি কি প্রশ্ন হচ্ছে বা তোমরা ইন্টারভিউটাকে ফেস কি করে করবে সেটা কিন্তু ভিডিওর শেষে বলে দিচ্ছি। ভিডিওটাকে লম্বা করার ইচ্ছা নাই, কিন্তু প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ। আর এই কাজটাকে না চুজেবেলের জায়গায় রাখবে না, যদি মনে হয় একটুখানি হলো আমার জন্য ঠিক আছে, চট করে ফোন করবে, ইন্টারভিউ দেবে, কাজটাকে নিয়ে নেবে, কিন্তু কাজটা অতটা পাওয়া সহজ নয়, এটা মাথায় রাখবে। আচ্ছা, বহুজন অ্যাপ্লাই করবে, পিকিং প্যাকিং স্ক্যানিং এসব কাজ রয়েছে, লোডিং আনলোডিং এসব কাজ রয়েছে, প্রচুর অনেক রকমের কাজ রয়েছে। আর এখানে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে মেয়েদেরকে ভারী ডিপার্টমেন্টে দেবে না, অর্থাৎ লোডিং আনলোডিং ডিপার্টমেন্টে মেয়েদের দেবে না, মেয়েদেরকে স্ক্যানিং ডিপার্টমেন্ট, বিলিং ডিপার্টমেন্ট, স্টকিং ডিপার্টমেন্ট এইগুলোতে দেবে, ঠিক আছে? আর ছেলেরাও কিন্তু ওইগুলোতেও পাবে আর একটু ভারী ইয়েতেও পাবে। ওকে, আচ্ছা এরপরে যোগ্যতা এখানে তোমাদের 10th পাস হলেও হবে, আর কিচ্ছু লাগবে না, মাধ্যমিক পাস হলেই যথেষ্ট। এবার এই মাধ্যমিক পাসের মধ্যে যারা 8 পাসে রয়েছে তারা কি করবে আমি তাদের জন্য কিন্তু ভিডিওর শেষে বলে দেবো। ভিডিওর শেষে 3টে জিনিস বলবো, এক হচ্ছে এজ, 2 হচ্ছে তোমাদের ইন্টারভিউ কি হবে, আর 3 হচ্ছে তোমাদের এই যে বয়স,
এই যোগ্যতাটা নিয়েও তোমাদের বলে দিচ্ছি যে যারা 10th পাসও করে নেই তারা কি করবে। হ্যাঁ, একটু ওয়েট করে যাও। এবার যাচ্ছি বাস সার্ভিস রয়েছে কোথা থেকে কোথায় সেই লোকেশনটাও বলছি। টার্গেট কোনো রকম এখানে টার্গেট নেই, একদম নো টার্গেটে তুমি তোমার অফিসিয়াল টাইমে ঢুকবে, অফিসিয়াল টাইমে কাজ ছেড়ে ডাইরেক্ট বাড়ি, কোনো টার্গেটের ব্যাপার নেই। ওকে, আচ্ছা আচ্ছা, ফিল্ড কোনো কাজ নেই, কিন্তু ফিল্ডে কোনো কাজ নেই, যা হবে তুমি ঢুকে যাচ্ছ তোমার অফিসে এবং অফিসেই তোমাদের কাজ হবে, যা হবে অফিসে, বাইরে কোনো কাজ নেই। ঠিক আছে, এবার ডকুমেন্টস তোমাদের এগুলো লাগবে, সেটা হচ্ছে সিভি, রেজাল্ট অর্থাৎ তুমি লাস্ট কোয়ালিফিকেশন যেটা দিচ্ছ সেটা লাগছে, সার্টিফিকেট লাগছে, আধার কার্ড লাগছে এবং প্যান কার্ড লাগছে, এইগুলো কিন্তু তোমাদের লাগছে। ওকে, এইগুলো লাগছে, হয়ে গেল। এবার যাচ্ছি, হ্যাঁ প্যান কার্ড যদি তোমার না থাকে, এখানে কিন্তু প্যান কার্ড না থাকলে মনে হয় যেটা বলেছে যে প্যান কার্ডটা কিন্তু কোম্পানির তরফ থেকে তোমাদের প্যান কার্ড করে দেওয়া হবে। প্যান কার্ড মানে একটা ডিজিটাল প্যান কার্ড তোমাদের কিন্তু করে দেবে, ওটাই তোমার পার্মানেন্ট হয়ে গেল। তো ওটা 24 ঘন্টার মধ্যে কোম্পানির তরফ থেকে প্রোভাইড করে দেওয়া হবে, 24 ঘন্টার মধ্যে, এটা বলা হয়েছে। তো আশা করছি সেটা তারা করে দেবে, কারণ যদি সেখানে প্যান কার্ডটা ম্যান্ডেটরি হয় যে প্যান কার্ড তোমার লাগবেই, কিন্তু তোমার বাকি সব ঠিক আছে, যোগ্যতা বয়স সব ঠিক আছে, তাহলে তারা অবশ্যই একটা প্যান কার্ডের ব্যবস্থা করে দেবে। আচ্ছা, তার মানে কোনো ডকুমেন্টসে কোনো অসুবিধা নেই। সিভি হার্ড কপি হবে, রেজাল্ট, সার্টিফিকেট, আধার, প্যান কার্ড সব যেন হার্ড হয়। হার্ড মানে কি, ওই সফট কপি ফোনে রেখে দিলাম এসব করবে না, সব কটা হার্ড কপি নিয়ে যাবে, আর পাসপোর্ট সাইজ ফটো 2 কপি নিয়ে যাবে। আচ্ছা, এরপরে যাচ্ছে তোমাদের ট্রেনিং তোমাদের দেওয়া হবে। তোমাদের কিন্তু কাজটা কি হবে, অবশ্যই তোমাদের কাজটা কিন্তু ওখানে বুঝিয়ে দেওয়া হবে। ওখানে যে RSA থাকবে, রিটেল সেলস অ্যাসোসিয়েট থাকবে, তিনি কিন্তু তোমাদের বা HR যে থাকবে তোমাদের কাজ কিন্তু বুঝিয়ে দেবে। সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পর তোমরা তোমাদের কাজ স্টার্ট করে দিচ্ছ। কোথায় হবে ট্রেনিংটা তোমাদের অফিসে হবে, যে সেক্টরে তোমরা কাজ করছো সেই সেক্টরের সেই অফিসে কিন্তু তোমাদের ট্রেনিংটা HR বা RSA তিনি কিন্তু বুঝিয়ে দেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে টাকা পয়সা, কোনো রকম টাকা পয়সা লাগছে না, কোনো রকম চার্জ লাগছে না। আমি যখন যে কাজ দেবো, যদি সেখানে টাকা পয়সার ব্যাপার থেকে আমি সেটাও বলে দেবো, না থাকলে সেটাও বলে দেবো, এখানে কোনো টাকা পয়সা তুমি দেবে না, 1 টাকাও লাগছে না। ওকে, এরপরে ট্রেনিংয়ে যখন ট্রেনিং শেখাবে তখন টাকা পয়সার ব্যাপার নাই, তখন পুরোপুরি ফ্রি অফ কস্টে তোমাদের ট্রেনিং হবে, 1 টাকাও শেখানোও লাগছে না। এরপরে আছে ট্রেনিংটা অফলাইন হবে না অনলাইন হবে। দেখো, কোনো ক্ষেত্রে অনেকজন যেতে পারবে না, করতে পারলো না, কোনো অসুবিধা হলো, তাকে অন্য একটা ডেট দেওয়া হবে, কিন্তু কখনোই অনলাইনে ট্রেনিং হবে না। কারণ তুমি যে সেক্টরে কাজ করবে, তোমাকে যে ডিপার্টমেন্ট দেওয়া হবে, সেই ডিপার্টমেন্টে তোমাকে সেই জিনিসকে হাতে নিয়ে ট্রেনিং করাবে, মানে ফিজিক্যালি ট্রেনিং হবে। বুঝতে পারছো? নর্মালি বলছি যে স্টক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটা দিল যে এইখান থেকে যদি যায় তাহলে এইখান থেকে এই প্রসিডিওরে যাবে, এখান থেকে তোমাকে এই খাতার এইখানটা এন্ট্রি করে এখান থেকে এটা রাখতে হবে। তো ওটা কি অনলাইনে সম্ভব নয়। তো প্র্যাকটিক্যাল জিনিস ফিজিক্যালি তুমি সেখানে উপস্থিত থেকে তোমাকে প্র্যাকটিক্যালি অনলাইনটা কিন্তু অফলাইনে ট্রেনিং করে শিখিয়ে দেবে। তাই ট্রেনিং অফলাইন হবে, তোমাকে যেতে হবে। যদি যেতে না পারো, অন্য একটা ডেট তোমাকে দিয়ে দেওয়া হবে বা তুমি নিয়ে নেবে। আচ্ছা, এরপরে যাচ্ছে তোমাদের মাহিনা বৃদ্ধি। অবশ্যই তোমাদের ইনসেনটিভ রয়েছে না, ইনসেনটিভ যদি রয়েছে মানে বুঝতে পারছো তোমাদের মাইনে কিন্তু ইনক্রিমেন্ট হবেই, মাইনে বাড়বেই কনফার্ম। এবার যাচ্ছে খাওয়া দাওয়া এবং রুমের ব্যবস্থা। এটাই হচ্ছে যে কোনো জায়গায় যত কাজ দিক, এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, যে তোমাদের খাওয়া দাওয়া রুমের ব্যবস্থা দিচ্ছে কিনা। তার আগে বলছি, আমি আজকের ভিডিওতে আমার হাইপ লাগবে মিনিমাম 3 থেকে 4। এক যদি বলি জানবে 1 লক্ষ, তাই 3 থেকে 4 মানে 3 থেকে 4 লক্ষ আমার কিন্তু আজকের ভিডিওতে হাইপ লাগবে। ঠিক আছে, হাইপ লাগবে 3 থেকে 4 লক্ষ হাইপ লাগবে আজকের এই ভিডিওতে। 5,70,000 টার্গেট দিয়ে দিচ্ছি, যদি যেতে পারো তাহলে তোমরা জেনে নেবে 100 লিডার বোর্ডের মধ্যে তোমাদের এই প্ল্যাটফর্ম চলে গেল, এবং সেখান থেকে আরো ভিন্ন রকমের কাজ তোমাদের সামনে আসবে। চলো এবার যাচ্ছি, এখানে তোমাদের কিন্তু খাওয়া দাওয়া রুমের ব্যবস্থা কিন্তু তোমাদের করে দেওয়া হবে। হ্যাঁ, খাওয়া দাওয়াটা তুমি নিজে করবে। কেন বলো তো নিজে বলছি, কোম্পানির তরফ থেকে যেটা দেওয়া হচ্ছে সেটা তোমার পছন্দ নাই হতে পারে, বা কোম্পানি দেখা গেল হালকা দিল, বেশি দিল না। তাই খাওয়া দাওয়াটা মোটমাট পরিষ্কার ঝেড়ে কথা বলছি নিজের, কিন্তু থাকাটা কোম্পানি ব্যবস্থা করে দেবে বলেছে। যদি সেরকম হয়, দেখা গেল 200-300 টাকা বা 500 টাকাটা রুমের চার্জ দিল, সেটা তুমি ওটি করেই তুলে নিতে পারবে। ওভার টাইম তো এখানে আছে, তাই না? ওভার টাইম আছে, তুমি ওভার টাইম করে কিন্তু তুলে নিতে পারবে। নাইট অ্যালাউন্স রয়েছে 70 টাকা পার নাইট, তাহলে তুমি 70 টাকা পার নাইট ওভার টাইম আছে, নাইট অ্যালাউন্স আছে, এইগুলোর দ্বারা তোমার রুমের ভাড়া আরামসে উঠে যাবে। তাই রুম নিয়ে কোনো চিন্তা রইল না, কিন্তু রুম যে পেয়ে যাচ্ছ এটাই তো বড় কথা, তাই না? অনেক কোম্পানিতে রুম দিতে পারে না, রুম দিচ্ছে, তাহলে হয়ে গেল। আচ্ছা, খাওয়া দাওয়া তুমি তোমার মতন করছো। ডিউটি কতক্ষণ? অবশ্যই ডিউটি কিন্তু 8 ঘন্টা ডিউটি হবে।
কখন জয়েনিং করছো, কখন বেরোচ্ছ, এবার সেটা বলে দিচ্ছি। 8 ঘন্টা ডিউটি। তোমাদের এখানে যেটা বলা হচ্ছে ওই 9টা থেকে ধরে নাও 5টা থেকে 6টা পর্যন্ত, আবার তোমাদের 6টা থেকে আবার 9টা পর্যন্ত, মানে এরকম টাইপের বলছে আর কি। 8 ঘন্টা ডিউটি আমার মনে হচ্ছে, হ্যাঁ এরকমই কিছু একটা হবে। না এরকম নয়, 8 ঘন্টা, তার বেশি হবে না। মানে 9টা থেকে তুমি 8 ঘন্টা চলে যাচ্ছ, আবার তোমার যখন শুরু হচ্ছে তখন থেকে আবার 8 ঘন্টা। হ্যাঁ, 9টা থেকে 5টা হলো, আবার দেখা গেল তোমার ওই আবার রাত 9টা থেকে সকাল 5টা, এরকম কিছু একটা হলো। 8 ঘন্টা, 8 ঘন্টা কিন্তু ডিউটি, তার বেশি 1 সেকেন্ড কাজ করতে হবে না। হ্যাঁ, তারপর ওভার টাইম তুমি তোমার মতো করতে পারো, নাইট অ্যালাউন্স করতে পারো, সেটা তোমার ব্যাপার, কিন্তু 8 ঘন্টা। এবার যাচ্ছি মেয়েদের এবং ছেলেদের পার্থক্যটা কি আছে। ছেলেরা শিফটিং ডিউটি করতে হবে, এবং শিফটিং ডিউটিতে সুবিধা আছে কি, তুমি ওভার টাইম করতে পারছো, নাইট অ্যালাউন্স করতে পারছো। আর মেয়েদের যে স্যালারি দেওয়া হচ্ছে 9টা থেকে 6টা, সেই স্যালারি কিন্তু তোমাদেরকে 16,000 টাকা স্যালারি যে রয়েছে সেটা। আর তোমাদের দিনের বেলা, মেয়েদের কিন্তু দিনের বেলায় শিফটিং এর কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আচ্ছা। বাস, বাস তোমাদের এবার কোথা থেকে আছে মেয়েদের বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, মানে 9টায় ডিউটি ঢুকছো, 6টায় কিন্তু ডিউটি শেষ, 6টার মধ্যে তুমি ছেড়ে দিচ্ছ কাজ, এবার তোমার বাড়ি যেতে যতক্ষণ লাগে। বাস যেটা করা হয়েছে, বাসের মধ্যে দুটো কথা বলে দিই, ভালো করে শুনবে, ভালো করে বুঝবে এই জায়গাটা। আমি যে লোকেশনটা বলছি, যেখান থেকে বাস ফ্রি রয়েছে, কোম্পানির পর্যন্ত তোমাকে পাঠিয়ে দেবে। কোম্পানি থেকে যখন তোমার 6টায় কাজ শেষ হবে, কোম্পানির বাসে করে তুমি তোমার লোকেশন নেমে যাবে। সেই লোকেশনটা তোমাদের বলে দিচ্ছি, পুরোপুরি ফ্রি, কোনো বাসের ভাড়া লাগছে না। এবার যেখানে যেখানে লোকেশনটা নেই তারা কি করবে সেটা বলে দিচ্ছি। এবার বাস প্রথম যেটা রয়েছে, উদয়নারায়ণপুর, বালি আর আমতা, এই 3টে লোকেশনে বাস চালু হয়ে গেছে। এবার এই যে লোকেশন, উদয়নারায়ণপুর থেকে যদি কেউ থাকো, বালি থেকে যদি কেউ থাকো, আমতা থেকে যদি কেউ থাকো, তাহলে এই যে জায়গা থেকে যদি কেউ থাকো, অবশ্যই প্রথমে কমেন্ট করছো। তোমরা একটা জিনিস কমেন্ট সব থেকে বড় করবে, যে এই প্ল্যাটফর্মটাকে কতটা বিশ্বাস করছো। দেখো, তোমাদের আজকে কমেন্টে যদি বিশ্বাস কথাটা দেখতে হবে, যে হ্যাঁ স্যার আপনাকে প্রচুর বিশ্বাস করি, আপনাকে আমরা লিগ্যাল চোখে দেখি, এরকম একটা প্ল্যাটফর্ম যেটাতে আমরা চোখ বন্ধ করে থাকতে পারি। কখনোই বলবো না চোখ বন্ধ করে আমার সব কথা শোনো, কিন্তু তবুও এই কমেন্টগুলো করতে হবে। এমন কিছু কমেন্ট তোমরা মন থেকে করবে, যেটার দ্বারা মনে হবে যে হ্যাঁ স্যার, বা আমরা মনে করবো, বা আমি মনে করবো যে আমি তোমাদের মনে জায়গা করতে পেরেছি, এবং আমি যখন যেটা বলেছি তখন সেটা করার চেষ্টা করেছি। আমি যখন বলেছি যে 4ঠা মে এর পর 6 থেকে 10 তারিখের মধ্যে পুতুল ফ্যাক্টরি মালিককে নিয়ে আসবো, তো নিয়ে আসবো, এবং যা যা আমি বলেছি সেই কথা কিন্তু আমি রাখবো। আমি যেখানে যেখানে যাওয়ার সেখানে যাব, কাজ খুঁজে নিয়ে আসবো। কিন্তু তোমরা এই প্ল্যাটফর্মকে উদারিত, মানে উদার মানবিকতার দিক থেকে একটা কমেন্ট করবে তোমার মন থেকে। যত বড় হবে তত ভালো লাগবে, কারণ না, যারা কমেন্ট করছে, বড় বড় কমেন্ট করছে না, অনেকক্ষণ পড়তে এত ভালো লাগছে না তোমাদের, সত্যি কমেন্টগুলো খুব মিষ্টি। মানে কেউ 1 লাইনের মধ্যে মনটাকে জয় করে নিচ্ছে, কেউ আবার এতটা লিখে মনটাকে জয় করছে। আর সবার একটুখানি কমেন্টও আমার কাছে অনেক। আগের দিনে ভিডিওতে সবাইকে আমি লাভ কমেন্ট দিয়েছি, লাভ রিয়াক্ট দিয়েছি, এই জন্য সবাইকে তো অবশ্যই ভালোবাসি, এবং সবার কমেন্ট আমি দেখে নিয়েছি। তাই আজকের ভিডিওতে আমি চাইছি হাই পয়েন্ট 4 লক্ষ চলে যাবে, এবং তোমরা মন থেকে কমেন্ট করবে যে এই প্ল্যাটফর্মে স্যার প্রথমেই যে কথাগুলো বললো, যে তোমরা চুজ করতে শুরু করেছো, এবং সেটা স্যার ঠিকই বলেছে, আমাদের সত্যি কাজের এত ক্রাইসিস, কাজ এত দরকার, কিন্তু আমরা চুজ করছি, এটা তো বড়, এটা বিরাট বড় ভুল একটা, তাই না? বিরাট বড় ভুল। ফ্রি অফ কস্টে পাচ্ছে, স্যার দিয়েছে, করে নি, এবং যেহেতু সেখানে থাকার ব্যবস্থা রয়েছে, আমি এরপরেও যদি স্যারের কাছে আবার একটা কাজের জন্য বলি, তাহলে এর থেকে আমার মতন আর কুটে কেউ নেই। তার জন্য বলছি, কাজ পেয়েছো, করে যাও, আবার নতুন কাজ আসবে তখন দেখে নেবে, চেঞ্জ করবে, কোনো ব্যাপার নেই। তো কমেন্টে কিন্তু মন থেকে লিখবে। হ্যাঁ, আচ্ছা, এবার তোমাদের কি বললাম, তোমাদের বলে দিচ্ছি যে লোকেশন, যে লোকেশনে বাস এখন নেই, সেই লোকেশন তোমরা যখন সেখানে কাজ করে একটু পুরনো হবে, সেই পুরনো জায়গায় তোমরা কিন্তু অবশ্যই, ভালো করে শোনো, সেই পুরনো হয়ে গেলে তখন তোমরা কিন্তু ওখানে বলতে পারবে যে স্যার একটু আমাদের লোকেশনে যদি বাসটা করা যেত খুব ভালো হতো, এইটা তোমাদের বলতে হবে। একটু পুরনো হলে তখন কথাটা কাজে লাগবে। ওকে, আচ্ছা, এরপরে যাচ্ছি তোমাদের এজ, বলেছিলাম না এজ, ইন্টারভিউ, এগুলো সব বলবো। যোগ্যতা, এজ এখানে যেটা বলা হয়েছে, মেলদের 18 থেকে 35, মেল বলেছি, এই 35টা 40-এ পৌঁছে যাবে, আর ফিমেলদের 18 থেকে 30টা 35-এ চলে যাবে। কি করে যাবে সেটা বলে দিচ্ছি। তোমরা যে নাম্বারটা দেওয়া হবে, সেই নাম্বারটা স্যারকে ফোন করে তোমাদের বলতে হবে যে স্যার কাজ তো দারুণ রয়েছে, কোনো টাকা লাগছে না, এবং মন থেকে কাজটা করতে ইচ্ছে হয়েছে, কিন্তু স্যার অবশ্যই আমি এই কাজটার জন্য এলিজিবল তো হয়েছি, কিন্তু স্যার বয়সটা একটু আপনাকে দেখতে হবে, বয়সটা একটুখানি মার্জনা করুন স্যার, নচেত কিন্তু আমার খুব সমস্যা। তোমাদেরকে এই রিকোয়েস্ট করতে হবে। অবশ্যই বলছি, বহু জনা এই রিকোয়েস্ট এর মাধ্যমে বহু জায়গায় কাজ পায়, তোমাদেরকেও করতে হবে।
এইটা তোমাদের করতে হবে, করা যাবে, আমি নিজে বলছি তোমাদের, কারণ আমি কথা বলেছি, যথেষ্ট ভালো মানুষ। 2 নম্বর তোমাদের যোগ্যতা, 10th পাস 12 পাস যারা আছো তারা তো পেয়ে যাচ্ছ, 10th পাস যারা নেই তাদেরকেও একই কাজ, ফোনটা করে স্যার আমি 8 পাস করেছি বা 9 পাস করে আমি কিন্তু আর্থিক অসুবিধার জন্য 10 পাস করতে পারিনি, তো স্যার আমি কি করতে পারবো, যদি করতে পারতাম স্যার খুব ভালো হতো, কাজটা পুরো দেখে নিচ্ছি স্যার, কাজের জন্য আপনাকে আর কিছু নতুন বলতে হবে না, কাজ জানি, কিন্তু আমাকে বলুন স্যার করতে পারবো কিনা, তোমাদের এইভাবে কথা বলতে হবে, কারোর কথা যেন স্যার ইরিটেট না হয়, হ্যাঁ, কোনো ওভার স্মার্ট করতে যাবে না, তোমরাই কিন্তু কাজটা থেকে হাতছাড়া হয়ে যাবে। আচ্ছা এই একটা গেল। আচ্ছা এরপরে তোমাদের বলে দিচ্ছি লোকেশনটা কোথায়। লোকেশনটা হচ্ছে তোমাদের স্কাই ইন্ডাস্ট্রিয়াল পার্ক, গ্যাবেরিয়া, আমতা রোড, হাওড়া। হাওড়া মানে বুঝতে পারছো, এইখানে কিন্তু কাজটা রয়েছে, কিন্তু ব্যাপারটা লোকেশনের থেকে বড় কথা হচ্ছে তোমরা গিয়ে কাজ করতে পারবে, থেকে কাজ করতে পারছো, তাহলে অসুবিধা তো কিছু নেই, তাই না? এবার তোমাদের যেটা করতে হবে, তোমাদের এবার নেক্সট যে কাজটা আসছে, ওয়ার্ক ফ্রম হোম, বাড়িতে বসে বাংলা টাইপিং জানলেই তোমরা কাজটা করতে পারবে, সেই কাজটাকে নিয়ে আসবো, তোমরা একটু আমাকে জানাবে ওয়ার্ক ফ্রম হোম, এবং আমি তোমাদের অ্যাপ্লাই করাটাও দেখিয়ে দেবো। হ্যাঁ, তো তোমরা কমেন্ট করো যে ওইটা দরকার কিনা। 4 মে অর্থাৎ কালকের পর থেকে যে কাজগুলো আমি 10th মে এর মধ্যে বা তারপরে যে আসা শুরু করছে সেগুলো তো বলে দিয়েছি, তার জন্য ওয়েট করে যাও, এবং তার মধ্যে একটা কাজ তোমাদের আবার চলে এলো, এই কাজটা করে নাও, নিয়ে নাও, কাজটা গ্রহণ করো, এবং তোমাদের ভিডিওর শুরুতে আমি দেখিয়ে দিয়েছি কোথায় তোমরা কাজ করবে, তোমাদের পুরো ওয়্যার হাউসটা দেখিয়ে দিয়েছি, ভেতরে তোমার নিজস্ব রুম থাকবে এবং সেই রুমের মধ্যে তুমি কাজ করছো। ওকে, সবাই মিলে একসঙ্গে কাজ করবে। তাই আশা করছি ভিডিওতে আর কিছু জানা বাকি রইল না, সব দিয়ে দিয়েছি, কন্ট্যাক্ট নাম্বার দেখে নিয়েছো, ফোন করছো। কেউ যদি সরকারি চাকরির প্রস্তুতি নিতে চাইছো তাহলে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে, সেখানে হোয়াটসঅ্যাপ করবে, আমি সরকারি প্রস্তুতি গ্রুপে অ্যাড করে দেবো, সেখানে তোমাদের ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়ে কিন্তু ক্লাসগুলো করাবো, সমস্ত পরীক্ষা বসো, কোনো না কোনো একটা পরীক্ষা তুমি লাগবেই, আজকে আমি ইউটিউবে ওপেন প্ল্যাটফর্মে বলে দিচ্ছি, কোনো না কোনো একটা চাকরি তুমি পাবেই, এমন ভাবে তৈরি করব। হ্যাঁ, ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, বহুজন ক্লাস করছে। আচ্ছা কমেন্ট করবে যে তোমাদের ঘরে বসে ওয়ার্ক ফ্রম হোম বাংলা টাইপিং এর কাজটা চাই কিনা। এরপরে ঘরে বসে তোমাদের আরো নানা রকম কাজ আসতে চলেছে, পুতুলের কাজ, কলিং কাজ, এগুলো আসবে, সেগুলো ঘরে বসে কোনো টাকা লাগবে না, ফ্রি অফ কস্টে আমি আনতে চলেছি। তবে হ্যাঁ, তোমাদের কমেন্ট আজকে যেন আমার মন ছুঁয়ে যায় সেরকম কমেন্ট করতে হবে, যেন আমার মন ছুঁয়ে যায়, যে আমি জোর জবরদস্তি মন ছোঁয়াতে বলছি না, মন থেকে, হৃদয় থেকে নিঃস্বার্থভাবে কমেন্ট করবে, চোখ বন্ধ করে, যে হ্যাঁ এই প্ল্যাটফর্মকে তুমি কতটা ভালোবাসো, কারণ এই প্ল্যাটফর্ম আজ পর্যন্ত একজনেরও ক্ষতি করেনি, একজনেরও। ওকে, দেখি আজকে তোমরা কি কমেন্ট করছো, অপেক্ষা রইলাম।